আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকালে মুরগিরে খাবার দিতে যেতেছে। আর হইতেছে আজকে তো শুক্রবার, আজকে তো আর ঘরের কাজে আসে নাই। আর শুক্রবারে তো বন্ধই থাকে প্রত্যেক সপ্তাহেই। মুরগিরে খাবার দিয়ে তারপরে ওয়ালে পানি দিতে হইব, বুঝছো না? রোদ উঠছে আজকে সকালে, কয়টা বাজে? 8টা বাজে। আল্লাহ, কি রোদ উঠছে, তাকানো যায় না রোদ্রে, এত গরম পড়ছে। মুরগি বের হয়ে যাবো। আকাশ একদম পরিষ্কার। মাশাল্লাহ, আমাদের মুরগিগুলো আস্তে আস্তে দেখতে দেখতে বড় হয়ে গেছে। তো সবাই মাশাল্লাহ বলবেন। আর আমাদের উমর হইতেছে, আস্তে উমরও বড় হইতেছে আর কাজে হইতেছে। উমরে বাবার সাথে কাজ করে। তো হইতেছে পানি, মুরগিরে তো পানি দিতে হয় 15 কয়টা, ওই জায়গায় 10টা, আর এই জায়গায় 3টা 13টা ডিঙ্কারে পানি দেওয়া হয়। তো তো দুইটা দুইটা করে এত দূর থেকে আনতে গেলে মনে করেন যে অনেক সময় লাগে। এই জন্য ওই একজনের আর কি সময় লাগে। তো এই জন্য উমর আইসা যখন পানি দেয় তখন এসে হেল্প করে আর কি। উমরের বাবার সাথে পানিগুলো একটু আইগিয়ে দেয়, নাই না, আমি ভইরা দেই। আর দেশে দুইজনে মিলে ওইখান থেকে এখানে আনে। তো একা উমর যখন পড়তে বসে তখন হইতেছে ডাক দেয় না ওরে, তখন একাই দেয়। আর যখন হইতেছে পড়তে না বসে, ফ্রি থাকে সকালবেলায়, যেমন আজকে হইতেছে সকালে শুক্রবার, তো এই জন্য ও ছুটি নিচ্ছে, বন্ধ প্রত্যেক শুক্রবারে। প্রত্যেক দিনই পড়তে বসে, সকালে যায় ওর নানার কাছে, কিন্তু শুক্রবারে পড়তে বসে না। শুক্রবারে নাকি ওর ছুটি, আমার একদিনও ছুটি দাও না, প্রাইভেট পড়লে তো ছুটি দিত, এই কারণে শুক্রবারে ওর ছুটি। তো আগের পানি ছিল, কালকে যে দিছিলাম সন্ধ্যায় পানি, ওই পানিগুলো ছিল কিছু, ওই যে, তো ওই পানিগুলো সব ফালাই দিতেছে, নতুন করে আবার দিবে। পুরনো পানিগুলো ফালাই দিয়ে নতুন করে দিবে আবার। ঠান্ডা লাগছে, গলায় খুসখুস করতেছে খালি। তো এই যে পানির ডিঙ্কারগুলো সব খালি করা হয়ে গেছে, এখন নিয়ে যাবো, নিয়ে পানি ভরে ওষুধও দিতে হইব। ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে তারপরে কিছু মনে করেন যে পানি দিয়ে মিলিয়ে আনতে হইব। সবগুলো এক জায়গায় জড়ো হয়েছে। তো এই যে এখন যাই, দেখি পানিগুলো ভরে দেই। দশ লিটার 15 লিটার।
পানি তো সবগুলো আনা হয়ে গেছে, দিতেছে, ওই যে কয়েকটা দিছে মাঝখানে পানি, কয়েক ওই 4টা ডিঙ্গার দিছে মাঝখানে, আর বাকিগুলো এই পাশে দিব। সবগুলাই বালতি বইরা খাবার এনে রেখে গেছে, পানি দেওয়ার পরে খাবার দিব, উপরে উঠে তারপরে খাইতেছে। 5 তারিখে বাচ্চাগুলো উঠাইছিল, আজকে হইতেছে 3 তারিখ, তো আর 2 দিন পরে 5 তারিখ 1 মাস হবে বাচ্চার বয়স। তো 1 মাসে আমাদের বাচ্চা বড় কি বয়স আন্দাজে কি ওজন ঠিক মতো আছে কিনা, ওজন না মানে বড় হয়েছে কীরকম আপনারা বলবেন, যে 1 মাস বয়স আন্দাজে মুরগিগুলা ঠিকঠাক মতো বড় হয়েছে কিনা, না ছোটো রয়েছে। সবগুলা ওই জায়গায় গেছে, এদিকে কিন্তু পুরা খালি। এই যে তারপরে কি করে, ওইখানে খাওয়া শেষ করে না, সবগুলার খাওয়া শেষ হইলে সবগুলো আবার পুরা ঘর ভরে শুয়ে থাকে, এক একটা শুয়ে ঘুমায়। ঘরে হইছে মাকড়সা হইছে, কিন্তু এখন তো মাকড়সা ফালানো যাইব না, কারণ হইতেছে এখন যদি ঝাড়ু দিয়ে মাকড়সা ফালাতে যাই, মুরগি হইতেছে ভয় পাইব, এমনি আসলেই ভয় পায়। মুরগি উঠানোর আগে ঘর টর ঝাইরা পরিষ্কার করা হয়েছিল, হ্যাঁ আবার করতে হইব, মুরগি থাকতে করা যাব না। মুরগি বিক্রির সময় হইলে যখন বিক্রি করে দিবা, বিক্রির পরে যে আবার ঘর পরিষ্কার করে ধুয়ে তারপরে উঠাইতে হইব আবার। বাচ্চা নতুন বাচ্চা ওঠানোর আগে আর কি পরিষ্কার করতে হবে। খাইতেছে সবগুলা, জায়গা রোদ উঠে গেছে, যাই একটু ওয়ালে পানি দিবে। আমার মুরগির যে খাবার দেওয়া শেষ আমার, তো এখানে ছাদে যে পাইপ উঠাইতেছি, পাইপ উঠিয়ে তারপরে যে পানি দিতে হইব। আর রোদ উঠছে প্রচুর, আর বেশি সময়ের সাথে থাকাও যাবো না, এমন সকালবেলায় এমন রোদের তাপমাত্রা উঠছে বলার বাহির, মনে হইতেছে যে আগুন সকালবেলায়। তো সারাদিন কীরকম যাবো আল্লাহ জানে। ওটাই চ প্যাস পড়ছে ওই যে খুঁড়ির নগে মধ্যে নাও দাও। এই যে সকালের ওয়েদার, মানে ওয়েদারটা এমনি খারাপ না, আকাশের অবস্থাটা কিন্তু খুবই সুন্দর, দেখতে ভালোই লাগতেছে। এই যে মেঘের খণ্ড দিলে বাইসে যেতেছে। ওই যেতে ওঠান লাগবো না মনে হয়, খুঁটির নগাটা প্যাঁচ দাও, নাহলে পড়ে যাবো গা। ওখানে আল নিয়ে যাও।
দেখি টিউবওয়েলে পানি আছে কিনা। পানি তো আসছে, আল্লাহ জানে মোটরে পানি উঠবো কিনা। আয় দিব না, বিসমিল্লাহ। হ্যাঁ পানি উঠতেছে, পানি উঠলে পানি শব্দ হয়ে লাগা উঠছে না পানি। রোদ উঠছে একেবারে, তাকানো যায় না। কি কোন যাবে ওখানে খেলবার? এই যে রাস্তা আছে, যাবো খেলবার। সকালবেলা এই শুক্রবার তো বন্ধ হয়ে পড়ছে, মানে খেলে তারপর আইব। কটার দিকে আইবা বাড়তে? কটার দিকে বাড়তে আইবা? একবারে ভিজে গেল, এটাকে ভিজলা কেমনি আমি কিছু বুঝলাম না। তো আমাদের পানি দেওয়া প্রায় শেষ, প্রায় শেষ না বলতে শেষই। একবারে ভিজে চুপচু হয়ে গেছে পানি দিবার যায়, যখন দিবার আহি তখন সকালবেলা একবারে ভিজে শেষ। প্রতিদিনই ভিজতে হয়। ভিডিও করা হয় না, কিন্তু পানি দিতে আইলে একদম গোসল করে রাত যাইতে হয়। রোদ উঠছে, তাকানো যায় না। একবারে অস্থির রোদ সকালবেলায়, মানে তাকাইতে পারতেছি না, এরকম ওই অসহ্য লাগতেছে। তো যাই হোক, পানি দিয়ে হানজা তারপরে হাত মুখ দিয়ে গোসল করবো, গোসল করে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, সকালবেলা নাস্তা। তো রান্না বান্নাও ওইদিকে হয়ে গেছে মনে হয়। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।